আজকে রাজ্যের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে, দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে, যদিও 5 রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন না, যেহেতু কোড অফ কন্ডাক্ট রয়েছে, মুখ্য সচিবরা থাকবেন। এখন এই পরিস্থিতিতে সর্বদল বৈঠক হলো, তারপরে যখন মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা করে প্রধানমন্ত্রী বৈঠক করেন রাজীব, তখন তো মন একটু কু ডাকে। এই খবরে আমরা রয়েছি যখন অনেক রকম কথা হয়েছে। তুমি যদি দেখো, নির্মলা সীতারামন তিনি বলছেন যে ভয় পাওয়ার কিছু নেই, কোভিডের মতো লকডাউন হবে না। এখানেই ব্যাখ্যা রয়েছে, কোভিডের মতো লকডাউন হবে না, অর্থাৎ লকডাউন শব্দটা না থাকলেও বিধিনিষেধ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক, এবং একটু আগে যিনি বলছিলেন অর্থনীতিবিদ একদম সঠিক বলছিলেন যে সরকার এক্ষেত্রে কি করতে পারতো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গিয়েছে, সোজাসুজি হিসেব তুমি আমি বলবো তেলের দাম বেড়ে যাবে, কারণ তেলের দাম কিনতে বেশি খরচ হচ্ছে, তাই বিক্রি করতে দাম বেশি খরচ হবে। সরকার এখানে মাথায় রাখলো 5 রাজ্যের ভোট, আর তাই তেলের দাম সরকার ক্ষতি করে, সরকার ক্ষতি স্বীকার করে নিয়ে তেলের দাম 1 রাখলো। কিন্তু নির্বাচনের পরে সরকার তো দীর্ঘদিন ক্ষতিতে চলতে পারে না, নির্বাচনের পরে সিদ্ধান্ত বদলাতে পারে এবং দাম বাড়তে পারে। আর এই বিষয়গুলি নিয়েই সরকারগুলির, অর্থাৎ রাজ্যের যে সরকার রয়েছে, যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তাতে রাজ্য সরকারের কি কি করণীয়। একদিকে যেমন কালোবাজারির কথা বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার বলছে সেগুলি বন্ধ করতে হবে, উল্টো দিকে সাশ্রয়ের প্রসঙ্গ, এই সাশ্রয় সব থেকে জরুরি। সরকারি অফিস আদালত, যানবাহন, সেখানে সাশ্রয় করতে হবে। সাধারণ মানুষকে বোঝাতে হবে যে একেবারে বিদ্যুৎ থেকে শুরু করে পেট্রোল, রান্নার গ্যাস সবই সাশ্রয় করতে হবে। আমরা যে এলপিজি সিলিন্ডার ব্যবহার করি, সেই এলপিজি সিলিন্ডারের পরিবর্তে পাইপড ন্যাচারাল গ্যাস ইউজ করতে হবে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিছু বিধিনিষেধ আরোপিত হতে পারে এমন একটা জল্পনা চলছে, এবং এটা এই আলোচনা বাস্তবায়িত বা বাস্তবায়ন হওয়া নিয়ে কিন্তু খুব একটা সমস্যা নেই। ইতিমধ্যেই বিভিন্ন দেশ তা করে ফেলেছে সব্যসাচী। একদমই। আর এই জায়গা থেকে লকডাউন টার্মটা যেহেতু খুব চর্চা হচ্ছে এই জায়গা থেকে, কারণ প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে কোভিড পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন, সেরকম আমাদের একসাথে একজোট হয়ে লড়াই করতে হবে এই কথা বলেছেন, ফলে স্বাভাবিকভাবেই লকডাউন প্রসঙ্গ এসেছে। কি বলছেন অর্থমন্ত্রী এই নিয়ে? There are some leaders who are going about saying there will be lockdown and so on. These are absolutely baseless. There shall be no such lockdown like the time when we saw it all in COVID, but no lockdown. But when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. কোনো লকডাউন হবে না। কোভিড হিউম্যান ক্রাইসিস ছিল, কিন্তু আমরা এখন এনার্জি ক্রাইসিসের মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছি, ফলে যে টার্মটা আসছে এনার্জি লকডাউন। এখন এনার্জি লকডাউনের বিষয়টা কি থিওরি বাজারের সামনে ঘোরাফেরা করছে, যে যেহেতু কয়লার ওপরে অনেকটা চাপ বেড়ে গেছে, সেখানে কয়লা নিয়ে এবং যেহেতু ইম্পোর্টেড কয়লার দাম বেড়েছে, আমদানিতে সমস্যা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম কোনো কারেন্ট অফ করে পরিস্থিতি মোকাবিলা, গাড়িতে নানা রকম ওই অড ইভেন এরকম পরিস্থিতি মোকাবিলা, এছাড়াও বেশ কিছু জ্বালানি, ওয়ার্ক ফ্রম হোম, এই থিওরিগুলো বাজারের সামনে আসছে। স্ট্রিট লাইট নিয়ে থিওরি সামনে আসছে একাধিক। এই জায়গা থেকে অনির্বাণবাবু কি মনে হয় যে কোথাও গিয়ে, যেটাকে আমরা ওই কোভিডের মতো লকডাউন অবশ্যই নয়, কিন্তু নতুন টার্ম যেটা বাজারে ঘোরাফেরা করছে, এনার্জি লকডাউন, এনার্জি সেভিংস, এই বিষয়ে হলেও হতে পারে? খুব আমি বলবো এটা করা যেতেই পারে, এবং বিদেশের বিভিন্ন দেশে বিভিন্ন সময় পরিবেশকে মাথায় রেখে এনার্জি লকডাউন করা হয়। এবং অর্থনীতিতেও যদি আপনি দেখেন, আজকের দিনে আমরা ডাইরেক্টলি যুদ্ধে অবতীর্ণ হইনি, কিন্তু এই যুদ্ধের ইম্প্যাক্ট থেকে বাঁচতে গেলে, ভারতবর্ষকে বাঁচাতে গেলে জ্বালানি সংরক্ষণ করতে হবে। এবং এতে মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে, রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করতে রাজি আছে। আপনি অড ইভেন নাম্বারের কথা বললেন, ওয়ার্ক ফ্রম হোমের কথা বললেন, আমরা এইগুলোতে কিছুটা হলেও অভ্যস্ত হয়েছে এবং এটাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সব্যসাচী, তুমি একটু পর থেকেই রাজনীতির বিভিন্ন রকম অঙ্ক দেখাবে। সেক্ষেত্রে আর কয়েকদিন পরে নির্বাচন, সেখানে সেজ নেতা, মেজ নেতা, বড় নেতা, ছোট নেতা, তারা বাইক মিছিল করবেন, তারা একটা নেতার পিছনে 10টা 20টা করে গাড়ি চলবে। এক একটা দেশের এক একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে, ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চপার চলবে, কপ্টার চলবে, নেতা মন্ত্রীরা ঘোরাফেরা করবেন। আর আপনি সাধারণ মানুষকে বিভিন্ন শৃঙ্খলার মধ্যে আবদ্ধ করে রাখবেন। মানুষ কিন্তু এটাতে অভ্যস্ত হতে রাজি নয়। আমি কষ্ট সহ্য করতে রাজি আছি দেশের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে, দেশের সুরক্ষার স্বার্থে,
কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যদি এই রাজনীতির ময়দানে আপনি যদি একদম খোলা সবকিছু ছেড়ে দেন, যেখানে আমরা দেখবো পেট্রোলের অপচয় হচ্ছে, বাইকের মিছিল হচ্ছে, গাড়ির মিছিল হচ্ছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু সরকার এই বিচারিতা করবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলি, আমরা কোভিড কালের মতো পরিস্থিতি তো দেখেছি, নির্বাচন হয়েছে এবং আজকের দিনে ভারতবর্ষের একটা আমি বলবো সংকটের একটা জায়গা তৈরি হয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে সেই সংকটটাকে মোকাবিলা করতে গেলে সাধারণ মানুষকে যেরকম এগিয়ে আসতে হবে, রাজনৈতিক নেতা মন্ত্রী তাদেরও কিন্তু বিবেচনা, তাদেরও যে সুবুদ্ধি, একদমই। তাদেরও যে আমি বলবো মনন, সেইগুলো কিন্তু এগিয়ে আনতে হবে। না হলে কিন্তু এই ব্যালেন্সিং যদি না হয়, তাহলে আমি আপনি গাড়ি বন্ধ করে বাড়িতে বসে থেকে ওয়ার্ক ফ্রম হোম করবো, আর বাইরে আমরা দেখবো তেলের অপচয় হচ্ছে। এটা কিন্তু আগামী দিনে একদমই, একদমই। ওই তেলের দামটা বাড়িয়ে দেওয়ার কিন্তু আরো একটা আমি বলবো ওই মানে অ্যাট্রিবিউট হয়ে কাজ করবে। তেলের দাম কমানোর জন্য তেলের সংরক্ষণ প্রয়োজন, তাতে দেশের স্বার্থে ভারতবর্ষের সরকার যেটা বলবে সব রাজ্যকে সেটা ঠিক, মানতে হবে। একদমই, একদমই। পশ্চিমবঙ্গ রাজ্য তো আর তেল কিনছে না, তেলটা কিনছে কেন্দ্রীয় সরকার। সেখানে ঠিক। কেন্দ্রীয় সরকার আমরা অবৈধ গাইডলাইন ভাবে অবশ্যই প্রত্যেকটা মানবো, রাজ্যকে- কিন্তু এক্সপেক্ট করবো নেতারাও সেই গাইডলাইন ফলো করবো। অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু আপনাকে, এবং রাজীব তোমাকে অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।